দ্য ডিজিটাল এডুকারে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এর আগে আমরা চক্রবৃদ্ধি সুদ আলোচনা করছিলাম, অর্থাৎ 6.1 চ্যাপ্টারের 3টি পার্ট হয়ে গেছিল। আজকে 4 নম্বর পার্ট, অর্থাৎ এখানে আমরা 20 থেকে যে 25 নম্বর অঙ্কগুলি আছে, মানে 16 থেকে 20 নম্বর অঙ্কগুলি, সেগুলো আলোচনা করবো 4 নম্বর পার্টে। 16 থেকে 20 তো দেখে নাও। দেখো 16 নম্বর কি বলছে, কোন নির্দিষ্ট পরিমাণ মূলধন 1 বছরের সরল সুদ 50 টাকা। কি বলছে, কোন মূলধনের 1 বছরের সরল সুদ বলছে 50 টাকা, সরল সুদ 50 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলছে 102 টাকা। তার বলছে মূলধনের পরিমাণ, মানে আমাদের পিটা বার করতে বলছে, আর সুদের হার মানে আর বের করতে বলছে। দুইটা উত্তর বের করতে হবে, একটা হলো পি, একটা আর। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা অঙ্ক আছে, একটা সরল সুদ, একটা হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদ দিয়ে আবার দুইটা দিয়ে একসঙ্গে করে করতে হবে। তাহলে প্রথমে আমি দেখো কি লেখা আছে, লিখে নিই। 1 বছরে সরল সুদ কত হচ্ছে, 50 টাকা। 1 বছরের সরল সুদ 50। তাহলে 1 বছরের সরল সুদ যদি 50 টাকা হয়, তাহলে 2 বছরে কত হবে? 2 বছরের সরল সুদ, 2 বছর সরল সুদ হবে কত হবে? 1 বছর 50 হলে 2 বছর ডবল হবে 100 টাকা। তো আমি আগে সুদটা বের করি। 2 বছরের সরল সুদ 100 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেখো এখানে বলে দিছে 102 টাকা। আবার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, তাই না? দেখো 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের সরল সুদ 100 টাকা, আবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। এবার দেখো সরল সুদ ছিল 100 টাকা আর চক্রবৃদ্ধি 102 টাকা, তার মানে এই গ্যাপটা কত? এটা যদি আমি বিয়োগ করি, দেখো 2 টাকা পাওয়া যাবে। 100 থেকে 102 বিয়োগ করলে কত হবে? 2 টাকা। এই 2 টাকা কি চক্রবৃদ্ধি সুদ রাখলে, তারা বলতে পারি সুতরাং চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বা পার্থক্য বলতে পারি। অন্তর কত আছে? 102 মাইনাস 100 সমান 2 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদে যদি টাকাটা রাখা যায়, তাহলে 2 টাকা বেশি পাওয়া যাবে। এবার এই যে 2 টাকা কার জন্য আসলো, এটা প্রথমে কিন্তু 50 টাকা করে দুইটাই ছিল, মানে 1 বছর সুদ হলো 50 টাকা আর চক্রবৃদ্ধি 50 টাকা, কিন্তু 2 বছর যখন রাখবো তখন আমরা চক্রবৃদ্ধি সুদটা 2 টাকা বেশি পাবো। এই 2 টাকা বেশি পাবো কার জন্য? এই 50 টাকার জন্য। তাহলে 50 টাকায় 2 টাকা সুদ দিচ্ছে, ঠিক আছে? তাহলে 50 টাকা সুদ দেয় 2 টাকা, তাহলে 100 টাকা কত দিবে? দেখো সুতরাং 50 টাকার 1 বছরে সুদ 2 টাকা। তাহলে সুতরাং 50 টাকা 1 বছরের সুদ যদি 2 টাকা হয়, তাহলে 100 টাকার 1 বছরে সুদ কত হবে? 2 গুণন 100/50, তাই না? 50 টাকায় 2 টাকা হলে 100 টাকা ডবল হবে। তাহলে 50 গুণে 100 কাটলাম 4 টাকা, তাহলে 4 টাকা আমাদের সুদ বের হলো। তাহলে 100 টাকায় 1 বছরের যে সুদ আসে সেটাকে আমরা সুদের হার বলি। সুতরাং সুদের হার 4%। তাহলে প্রথম উত্তর কিন্তু আমাদের হয়ে গেল 4%। সুদের হার কত? 4%। সুদের হার দেখো বলছি, সুদের হার কত? সুদের হার 4%। আরেকটা উত্তর হচ্ছে যে মূলধন চাইছে। মূলধন করার জন্য বাকিটা আমরা অন্য নিয়ম করবো। দেখো এখানে IPTR আমাদের পিটা বের করতে হবে, ঠিক আছে? পি বের করবো। সুদের হার 4%, 4, ঠিক আছে? টি কত? 1 বছর, ঠিক আছে? 1 বছর। আর সুদ কত দেয়? 1 বছর সুদ দেয়, দেখো 1 বছরের সুদ দেয় 50 টাকা, তাহলে সুদ হলো 50 টাকা, 50 টাকা, ঠিক আছে? আই 50 টাকা, টি 1 বছর, আরটা 4%। তাহলে আমাদের পিটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা জানি সূত্র লিখবো আই সমান পি টি আর বাই 100।
বা আই 50 নিচে 100 পিটা পি টি 1 আর 4 বসা দিলাম, ঠিক আছে। তাহলে আই এর জায়গায় 50, পি এর জায়গায় পি, টি 1 বছর, আরটা হলো 4%, নিচে 100। 4 দিয়ে আমরা 100 কে কাটবো, 4 দিয়ে 100 কাটলে কত হবে? 4 25 100 বা উত্তর কি হবে? পিটাকে আগে লিখবো পি ইকুয়াল টু 25 দিয়ে গুণ করো, 5 25 125, তাহলে 125 আর 0, 25 আর 50 গুণ করলে 1250, তাহলে আমাদের মূলধন বের হলো 1250 টাকা। এই হলো উত্তর, উত্তর 1250 টাকা। চলো নেক্সট দেখো, পরের অঙ্কটা দেখো সেম একই রকম আছে, এটাও সরল সুদ চক্রবৃদ্ধি সুদ বলছে। দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি বলছে? 2 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি দেওয়া আছে 8,400 টাকা, 8,652 টাকা। এর মূলধন আর সুদের সেম অঙ্ক একদম দিয়ে রাখছে। দেখো তাহলে আমরা আগে লিখে নিই 2 বছরে সরল সুদ কত আছে। দেখো 2 বছরে সরল সুদ কত আছে? 8,400 টাকা। 2 বছরে সরল সুদ আছে 8,400 টাকা। এবার যদি আমরা 1 বছরের সুদ বের করি, 1 বছরের সুদ কত হবে? তাহলে 1 বছরের সুদ অর্ধেক, 8,400 ভাগ 2, তাহলে কত হচ্ছে? কাটাকাটি করলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 0, 4200 টাকা। তাহলে 2 বছরের সুদ 8,400 হলে 1 বছরের সুদ হবে 4,200 টাকা। এবার আমাদের আবার দেখো গ্যাপটা বের করো, 2 বছরের সরল সুদ হলো 8,400 আর চক্রবৃদ্ধি, তাহলে এই দুটার মধ্যে গ্যাপটা কত আছে? দেখো সূত্র চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত? বিয়োগ করে দেবো, 8,652 বিয়োগ 8,400, তাহলে বিয়োগ করলে হবে 252 টাকা। এটা হলো আমাদের সুদের গ্যাপটা বেরোলো। এবার এই 252 টাকা সুদ পাওয়া যায় কার উপরে? এই 8,400 টাকার উপরে। 4,200 টাকা, 4,200 টাকায় পাওয়া যায় 252 টাকা সুদ। 1 বছরে এত টাকা বেশি পাওয়া যায়। তাহলে 100 টাকা সুদ কত? সুদটা বের করবো এবার। দেখো তাহলে অন্তর হল 252 টাকা। দেখো সূত্র 1, 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। দেখো 4,200 টাকা 1 বছরের সুদ 252 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? 252 বাই 4,200 টাকা। না, আমাদের 100 টাকা সুদ কত? সুদের হার বের করতে হলে 100 টাকা বের করতে হবে। 100 টাকায় 1 বছরের সুদ 252 ইন্টু 100 উপরে গেল 4,200 নিচে, 4,200 নিচে আসলে। এবার 0 0 কাটি দিই, 2টা করে 0 কাটি, আর এটাকে কাটবো। হ্যাঁ 42 দিয়ে করে কাটি, 6 হবে। 6 দিয়ে 6 দুনি 12, 4 4 24, 1 25, তার উত্তর হলো আমাদের 6 টাকা। তাহলে আমরা বলতে পারি সুদের হার হলো 6%। এটা একটা উত্তরে গেল। সুদের হার কত হলো? তাহলে প্রথম উত্তর চলে আসলো যে সুদের হার কত? সুদের হার 6%। এবার মূলধনটা বের করবো। মূলধন করার জন্য সেম আগের নিয়ম। দেখো এখানে আই পি টি আর হলো 6%, টি 1 বছর, পিটা বের করব, আর আই হলো সুদ। সুদ কত টাকা দেয়? দেখো সুদ দেয় 4200 টাকা সুদ দেয় 1 বছরের সুদ, ঠিক আছে। তাহলে এখানে লিখবো 4200 টাকা। তাহলে 1 বছরে 6% সরল সুদ হলে 4200 টাকা সুদ দেয়। তাহলে আসলটা কত? দেখো আমরা জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100, বা কি হবে? আইটা হলো 4200 নিচে 100, পিটা পি থাকবে, পিটা পি লিখবো,
টি কত 1 বছর, আরটা 6, তাহলে 1 × 6 বসা দাও। কাটি করি, দেখো কি কাটবো, দেখো এদের ডান দিকে 6 আর বাম দিকে 4200 কাটা যায়, এই 6 এর সঙ্গে 4200 কাটি দিবা। 6 আর 4200 করলে 6 7 42, 7 2টা 0, 700, তাই না? বা পি ইকুয়াল টু উত্তর হবে 700 আর 100 গুণ করবা, 7 দিয়ে 4টা 0, 1 2 3 4, তাহলে মূলধন বার হলো 70,000 টাকা। তাহলে একটা উত্তর 70,000 টাকা, একটা বার হলো 6%, এই টোটাল দুইটা উত্তর, এই একটা উত্তর, এই একটা উত্তর। ঠিক আছে, হয়ে গেল, দেখে নাও। চলো নেক্সট, তাহলে উত্তর হলো 70,000 টাকা আর একটা 6%। চলো পরের অঙ্ক। পরের অঙ্ক দেখো কি বলছে, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের 600 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এখানে কি কি দেওয়া আছে? 1 বছর, 1 বছরটা কি আমাদের এন, আর এটা হলো আসল টাকা পি, এটা হলো আর। তাহলে কি কি দেওয়া আছে? আর দেওয়া আছে পি এন, আর সুদটা বের করতে, সুদ বের করতে হলে আমাদের এ বার করতে হবে, এ বার করে তার বিয়োগ করতে হবে। এবার এইখানে একটা জিনিস খালি 6 মাস অন্তর দেয়, এই কথাটা মাথা রাখবা। 6 মাস অন্তর দেয় মানে কি? 6 মাস অন্তর দেওয়া মানে 6 মাস অন্তর, কথার অর্থ কি? কথার অর্থ হলো বছরে 2 বার সুদ দিবে, 2 বার সুদ দিবে, সুদ দেবে, তাই না? 6 মাস অন্তর কথার অর্থ হলো বছরে 2 বার সুদ দিচ্ছে, কারণ 6 মাসে একবার, বছরে 2 বার দিচ্ছে। এবার 2 বার সুদ দেওয়া মানে কি? সুদের হারটা বেড়ে গেল, তার জন্য সূত্রগুলো আমাদের ওই সূত্র হবে না, সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সূত্রটা কি হবে? এ সমান পি, আগে যে অঙ্কন করছিলাম সূত্র আলাদা ছিল, আর বাই এখানে 200 হবে, আর পাওয়ারে এন, এই সূত্র দিয়ে অঙ্কটা হবে। এ সমান পি 1 প্লাস আর বাই 200 পাওয়ার এন। ঠিক আছে, এন এর জায়গায় এখানে 2n, কারণ বছরটা ডবল ধরা হচ্ছে, কারণ 6 মাসের জায়গায় 6 মাস মানে বছর 2 বার 2n, এটা মাথায় রাখবো, এই সূত্র দিয়ে অঙ্ক হবে। হ্যাঁ, তো শুরু করি। দেখো এখানে এখানে কি কি দেওয়া আছে? এ পি আর এন, এন মানে 1 বছর, এন 1 বছর দেওয়া আছে, আর মানে 8%, পি মানে 6,000 টাকা, তাই না? তাহলে এই কোশ্চেন মার্ক, পি হলো 6,000 টাকা, আর কি দেওয়া আছে? 8%, এনটা দেওয়া আছে 1 বছর। এবার আমরা এখান থেকে কি বের করব? এ বের করব। ঠিক আছে, তাহলে সূত্র আমরা প্রয়োগ করবো, কোন সূত্র? এই সূত্রটা। এ সমান পি 1 প্লাস আর বাই 200 পাওয়ার 2n, কেন ডবল হয়ে 100 কারণ 6 মাস অন্তর দেয়, তাহলে যত বাদ দেয় বছরে যতবার সুদ তত গুণ হয়ে যাবে, এখানে 100 জায়গায় তত গুণ হবে, আর এন এর জায়গায় তত গুণ হয়ে যাবে। চলো তাহলে সূত্র লিখি। দেখো আমরা জানি সূত্র লেখো, এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 200 পাওয়ারে 2n, সূত্রটা এটা হয়ে যাবে। বা এটা এ, পি এর জায়গায় 6,000 লিখবা, ব্র্যাকেটে 1 প্লাস আর, আর এর জায়গায় কত আছে? দেখো আর এর জায়গায় কত ছিল? 8%, আর 8% ছিল। দেখো তাহলে আর এর জায়গায় 8% লিখবো, 8 নিচে 200, আর এর জায়গায় 8/200 পাওয়ারে 2n, 2 × 1, বা তাহলে এটা এ পি 6,000, এটা যোগ করিনি। হ্যাঁ, যোগ করলে কি হবে? যোগ করলে বলছিলাম নিচে 200 হবে, আর 200 যোগ 8 মানে 208 হবে। আগে যেমন 108 হতো, এখানে 208 হবে, আর পাওয়ারে 2 × 2, এটা থাকলো। এর বা দিয়ে কি করবো? এটা এ থাকবে 6,000 থাকলো, পাওয়ারটাকে এখানে 2 বার আছে, পাওয়ারে 2 বার লিখি, 200 208 208, কাটি করে নাও। কাটি কি কি যাবে? দেখো শূন্য হলে যাবে, 1 2 3, 1 2 3টে শূন্য কাটা গেল। আর কি কাটতে পারি? 2 দিয়ে কাটতে পারি 6 কে, 3 দুগুণে 6। আর কি কাটবে? 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20, 1 0 4, 104। তার নিচে হলো 10 দুগুণে 20, উপরে হলো 104। আরো কাটি যখন করবো না, কারণ 10 থাকলে আমাদের ভাগ করতে সুবিধা হবে। 10 রাখলাম, তাহলে কি থাকলো? 104, 208 আর 3 গুণ করবা, গুণ করে যত হবে তার এক ঘর আগে পয়েন্ট দিয়ে দিবা। তাহলে গুণ কত হবে? দেখো 208 আর 104 গুণ করো,
তাকে 3 দিয়ে 208কে আমি সাইডে দেখা দিচ্ছি। 208কে যদি আমি 104-এর সঙ্গে গুণ করি কত আসবে? 208 আর 104, ঠিক আছে। 4 8 32, 4 2 8, 1 ঘর কাটা 0 0 0, আবার 1 ঘর কাটা 1 দিয়ে গুণ করলে 208, দেখো 208 হলো, ঠিক আছে। 2 3 8 16 6 হাতে 1 1 2, এটা আসলো, ঠিক আছে। 2 3 8 16 6 হাতে 1 1 থাকলো, এখন 2, তারপরে এটাকে আবার 3 দিয়ে গুণ 3 করবা। 3 2 6, 3 3 9, 3 6 18, আর হাতে 1 1 3 1 4, 3 2 6 6 4 8 9 6, যা গুণ করলে ডাকবে কত আসবে? 6 4 8 9 6, 6 4 8 9 6, তাহলে 6 4 8 9 6। এবার পয়েন্ট, এই যে 10 আছে 10 দিয়ে পয়েন্ট, তাহলে এখানে 1 ঘর আগে পয়েন্ট দিবা। কোথায় পয়েন্ট হবে? এইখানে পয়েন্ট হবে। তাহলে লোকটা 6000 টাকা ব্যাংকে রাখছিল, 6489 টাকা 60 পয়সা পাচ্ছে, ঠিক আছে। 6000 টাকা রাখলো, এটা পাইলো, তাহলে সুদ কত পাচ্ছে? বেশি কত টাকা পাচ্ছে, তাহলে এটা বিয়োগ এটা করে দিতে হবে। তাহলে দেখো সূত্র 1, চক্র বৃদ্ধি সুদ হবে 6 4 8 9.6 বিয়োগ 6000, 6 4 8 9.6 বিয়োগ 6000, ঠিক আছে। বিয়োগ করে নাও, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে 6 6 বাদ যাবে, এইটুক খালি থাকবে, তাহলে 489.6 টাকা। তার মানে এটা বার হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। দেখো উত্তর দেখে নাও। চলো নেক্সট 19 নম্বর দেখো, এটাও সেম আগের অঙ্কটার মতোই। দেখো এখানেও আর দেওয়া আছে 10%, টাকাটা 6250, এটা হলো পি, 9 মাস, এনটা 9 মাস, আর সুদটা বের করতে বলছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা হলো 3 মাস অন্তর দাও। 3 মাস মানে বছরে কয়বার? বছরে 4 বার সুদ দিবে। এই বছরে 4 বার দেওয়া মানে 3 মাসে একবার দিয়ে বছরে 4 বার, তাহলে 400, ওই যে সূত্রটা যখন লাগবে ওখানে 400 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে লিখে নাও কি কি দেওয়া আছে এখানে। এ পি আর লিখে নাও, এ কোশ্চিন মার্ক পি 6250 টাকা, আর কত আছে দেখো, আর 10%, আর এনটা হলো 9 মাস। 9 মাস, মাসকে বছর করে নিবা, মাসকে বছর করতে হলে 12 দিবা, কারণ আমরা জানি 12 মাসে 1 বছর হয়, 9/12 বছর, ঠিক আছে। এখানে এ কোশ্চেন মার্ক পি হলো 6250 টাকা, আর হলো 10%, এনটা হলো 9 মাস, 9/12 বছর। এবার নিচে লিখবো, আমরা জানি আমরা সূত্র লিখবা। সূত্রটা কি? এ সমান পি 1 প্লাস আর বাই, এবার আমি কি বলছি 3 মাস অন্তত মানে বছরে 4 বার, 4 বার এখানে 400 হয়ে যাবে, 4 বার মানে 4 দিন 400, পাওয়ারে 4n হবে, এই জায়গাটা মাথা রাখবা সূত্র। তাহলে এ সমান পি 1 প্লাস আর বাই 400 পাওয়ারে 4n, এই মানগুলো বসাও। বা এটা এ থাকবে পি কত? 6250, ব্র্যাকেটে 1 প্লাস আর হলো 10, 10/400 পাওয়ারে 4 ইন্টু এন, এন মানে হলো 9/12। এটা একটু কাটি করে নাও, ছোট হবে তাহলে তোমাদের। কি কি কাটবো দেখে নাও, কি কাটবো? 4 দিয়ে 12কে কাটবো, নাও এটা কেটে নাও। 4 12 যদি কাটি 3 4 12, 3 দিয়ে 9কে গেলে 3 3 9, তাই না? 3 4 12, 3 3 9, তারপরে এইখানকার আবার দেখো 0 0 আমরা কাটবো একটা করে, তাহলে ছোট হয়ে যাবে। তাহলে 0 0 কাটলে নিচে তাহলে 40 উপরে 1, তাহলে 40 আর 1 যোগ করলে 41 হবে পরের লাইনে। তাহলে দেখো নেক্সট লাইন কি হবে? বা এ ইকুয়াল টু 6250, ব্র্যাকেটে যদি যোগ করি হবে 41/40 পাওয়ারে 3 দেখো, এটা হবে দেখো 6250 যোগ করলে নিচে 40 উপরে 41 পাওয়ারে 3। বা এ ইকুয়াল টু 6250 ইন্টু 3 বার 41 40, 41 40
ইন্টু 41 তিনবার লিখবো, লেখে এটাকে গুণ করে দাও, গুণ করে যা হবে তাই উত্তর। পারলে একটু ছোট কাটারি করে নাও, কিছুটা যাবে দেখো, শূন্য একটা করে কাটা গেল। আর কি কাটা যাবে? 5 দিয়ে এটাকে যাবে, এটাকে যাবে। দেখো 5 দিয়ে যদি আমি কাটি 5 8, 5 8 40, আর এটা 5 দিয়ে গেলে 125, আবার 5 দিয়ে কাটি, 5 দিয়ে গেলে 5 8 40, আর 5 দিয়ে গেলে 25, আর কিন্তু যাবে না। তাহলে কি কি লিখবো দেখো, গুণ করবে। এবার কি কি গুণ করবো? নিচে 4 আর 8, আর উপরে 3 41 আর 25 গুণ করবা। তাহলে গুণ করলে কত হবে? a ইকুয়াল টু 3, দেখো 8 8 64, 64কে 4 দিয়ে গুণ 256 হবে, ঠিক আছে। আর উপরে 41 41 41 আর 25 গুণবা, 2টা 41 গুণ করলে 1681। দেখো 2টা 41 গুণ 1681, 1681 আর একটা 41 গুণ করো, গুণটা আমি দেখা দিচ্ছি। দেখো যদি গুণ করি কত হবে? 1 8 6 1, 4 দিয়ে গুণ করবো, 4 4, 4টা 32, হাতে 3, 4 6 24, 3 27 7, হাতে 2, 4 দিয়ে 6, 1 8 4 12, 2 হাতে 1, 6 দিয়ে 8 9, 7 1 8 6। দেখো 6000 6 8 9 2 1 মানে 68,921 আসলো। এটাকে আবার 25 দিয়ে গুণ, এটাকে যদি আমি 25 দিয়ে গুণ করি, দেখো 25 দিয়ে গুণ করলে কত হবে? 5 5, 5 10 0 হাতে 1, 46 6 হাতে 4, 44 4 হাতে 4, 34, এক ঘর কাটা, 2 1 2, 2 2 4, 18 8 হাতে 1, আর 2 16 17 7, 17 7 হাতে 1, 17 13। তাহলে কত হচ্ছে? 5 2 0 হাতে 1, 13 3 হাতে 1, 12 2 হাতে 1, 3 3 6 1 7 1, 1 7 2 3 0 2 5, 1 7 2 3 0 2 5, ঠিক আছে। তাহলে এটা করলে এটা আসলো 17 23 0 2 5, 17 23 0 2 5, তাকে 256 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যা হবে তাই উত্তর দেবে। দেখে নাও, ঠিক আছে। আমাদের উত্তরে কি চাইছিল? দেখো উত্তরে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এটা বের করে আবার বিয়োগ করতে হবে। তাহলে ভাগটা করে দাও, ভাগটা আমি দেখা দিচ্ছি। দেখো 256 দিয়ে কতকে ভাগ করতে হবে? 256 দিয়ে ভাগ করতে হবে 17 23 0 2 5, 17 23 0 2 5, ভাগটা তোমরা করে দিবা। আমি একটু দেখা দিই। দেখো কত হবে? 6 বাদ দিব, কত 6 বাদ দিই, 6 6 36 6, হাতে থাকলো 3, 5 6 30, আর 3 33 3, হাতে 3 15, 1536, 6 আছে 7, হাতে 1, 4 আছে 8, হাতে 1 1, 187, শূন্য নামাইলাম, ঠিক আছে। এবার কত বাদ দেবো? দেখো 1800 আসলো, 7 যদি বাদ দিই, 6 7 42, 2 হাতে 4, 7 যদি আমরা বাদ দিই, 6 7 42, 2 হাতে থাকলো 4, 5 6 5 7 45, 39 9, হাতে 3 17, 1792, 8 হাতে 1, 10 17, 7 হাতে 1, 78, 2 নামাইলাম, 782, 2 নামাই, 3 বাদ দিলে কত হবে? 3 বাদ দিলে 318, 8 হাতে 1, 3 5 15 16, 6 হাতে 1, 307, 768, 8 12, 4 হাতে 1, 14, 5 নামাইলাম, 5 নামা হচ্ছে একটা শূন্য, পরে একটা পয়েন্ট দিয়ে একটা শূন্য নেবে। এখানে একটা সংখ্যা নামার পর যদি ভাগ না যায় তাহলে শূন্য নিতে হয়, আর পয়েন্টের জন্য একটা শূন্য নিলাম। তারপরে কত বাদ দেবো? দেখো 6 বাদ দিলে 1536 হয়, তো 6 তো যাবে না, 5 বাদ দিলাম, 5 বাদ দিলে হবে 5 6 30, 0 হাতে 3, 28 8, হাতে থাকলো 2, 5 12, 1280, 0 8 15 7, হাতে 1, 170। না এটা ভাগ চলতে করবো না, একটু করে ছাড়িয়ে দেবো না। তাহলে কত আসলো? 6 7 3 0.5, ঠিক আছে। ভাগ করলে তাহলে এটা আসলো। তাহলে আমাদের কত আসলো এখানে? দেখো ইকুয়াল টু 6 7 3 0.5, এটা প্রায় লিখে দিব, কারণ ভাগটা আমি লিখতে পারিনি কত। তাহলে ভাগ করলে আমাদের এটা আসলো 6 7 3 0.5। এবার আমাদের উত্তর লিখবো। সূত্র 1, চক্রবৃদ্ধি সুদ হবে, সুদ কত হবে? 6 7 3 0.5 বিয়োগ কত? আসল টাকাটা 6250,
6250। এটা বিয়োগ করবা, বিয়োগ করলে 0.5 থাকবে, 0 আছে 0, 5 আছে তোমরা 8 হাতে 1, 3 আছে 7 4, 480.5 টাকা। 480.5 টাকা, এটা হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে উত্তর বার হলো 480.5 টাকা। দেখে নাও। চলো এবার পরের অঙ্কে দেখো কি বলছে। 20 নম্বর দেখো, বলছে 60,000 টাকা 2 বছরে সমূল চক্র 69,000। মানে একটা লোক 60,000 টাকা ব্যাংকে রাখছে আর 2 বছর পাইলে 69,984 টাকা। তাহলে হচ্ছে সুদের হারটা বের করতে বলছে, মানে আরটা বের করতে বলছে। আর বের করব, এটা আমাদের পি। 60,000 টাকা রাখছে, 69,000 টাকা পাচ্ছে, এটা এ। টোটাল 69,000 পাচ্ছে। কত বছরে পাচ্ছে? 2 বছরে, এটা এন। তাহলে আমরা কি বের করব? আর বের করবো। দেখো এখানে এ পি আর এন, এই চারটা লিখে নেবো। এন হলো 2 বছর, 8টা কোশ্চেন মার্ক, তাই না? পি হলো 60,000 টাকা, পি 60,000 টাকা। এটা হলো কত? 69,984 টাকা। এটা এ। তাহলে এ পি আর বের করবো, এনটা দেওয়া আছে। নিচে আমরা জানি সূত্র লিখবো। কি সূত্র? এটা কিন্তু আগের সূত্রই হয়ে যাবে। এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন। সেম আগের সূত্র হয়ে যাবে। এবার কি কি দেওয়া আছে বসাই দিই, বা এর জায়গায় বসাই দিই 69,984, 69,984, পি 60,000, ব্র্যাকেটে 1 প্লাস আর কত আছে? 8টা বের করতে হবে, 8টা আরই হবে। নিচে 100 পাওয়ারে কত হবে? এন। এন মানে 2। দেখো প্রথম অঙ্কটা মানগুলো যা যা আছে দেখে দেখে লিখে নিবে। লিখে নেওয়ার পর এবার কি করবো? দেখো আগের অঙ্কগুলোতে দেখুন এরকম আর বের করে অঙ্ক করো না, এটা ফার্স্ট করতেছো। এই যখন এরকম আর বের করা বা এন বের করে অঙ্ক আসবে, তখন এই দুইটা সময় দেওয়া থাকবে। কি করবো? এটাকে এইদিকে নিচে নিয়ে আসবে, নিচে নিয়ে এসে ভাগের আকারে লিখবে, লিখে কাটাটি করবে। মানে অঙ্কটা সাজায় করবে। সাজায় করলে কি অনেকটা অঙ্কটা ছোট হয়ে যাবে, নাহলে অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করবো? একদিকে নিয়ে আসি। তাহলে কি করবো? বা 69,984 বাই 60,000 ইকুয়াল টু, যোগ করে এটা পাওয়ারে 2, পাওয়ারে কি আছে? 69,984, 60,000 পাওয়ারে 2, আর এটা যোগ ব্র্যাকেটে যা আছে 1 প্লাস আর বাই 100 রেখে দিবা। বা এবার দেখো এটাকে 6 আছে, 6কে এটাকে কাটাটি করবা। কত দিয়ে কাটবা? এটা 6 যেহেতু 6কে 6 দিয়ে কাটবা। সবসময় মনে হয় এখানে যা আছে তাই দিয়ে কাটবা। কাটলে আমাদের 1 আনতে হবে। 1 1 2 3 4টা শূন্য, 1 6 6 6 36 6 36 4 24, এটা আসবে। 6 দিয়ে কাটবো, অন্য দিয়ে কাটতে যাবো না। 6 দিয়ে কাটলে এখানে হবে 10,000, এটা হবে 11,664। তাহলে 11,664 বাই 10,000, আর যোগ করলে 1 প্লাস, তাহলে এটা যোগ করবা নিচে 100, তাহলে 100 প্লাস আর পাওয়ার 2, ঠিক আছে? বা এবার এটাকে সাজা নিবা। পাওয়ার 2 আর এটাকে বর্গমূলে আকারে সাজাবা। 10,000 ছিল, 10,000 বর্গমূল 100, 108 বর্গমূল করলাম, মাথায় 2 দিয়ে দিবা। তাহলে 11,664 বর্গমূল 108 আর 10,000 বর্গমূল 100, 108 বাই 100 পাওয়ার 2 দিলাম। কেন দিলাম? তাহলে দুই পাশে 2 2 উঠে যাবে, মানে ওটাকে সাজা নেওয়া হলো। ঠিক আছে, 2 2 উঠে গেলো। এবার কি থাকলো? বা 108 বাই 100 ইকুয়াল টু 100 প্লাস আর বাই 100। তাহলে কি করবো? এবার দেখো আমি পাওয়ার উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর যা আছে লিখলাম। পাওয়ার উঠার জন্য বর্গমূল করে দিচ্ছি। সবসময় এরকম অঙ্ক আসলে পাওয়ারটা মিলাবো। এবার দুই পাশে 100 100 কাটি দিলাম, 100 100 নিচে কাটি দিলাম। তাহলে কি থাকে? 108 আর ওইদিকে 100 প্লাস আর। দেখো আমি যদি সাজায় লিখি 100 প্লাস আরটা আগে লিখলাম, 100 প্লাস আর ইকুয়াল টু 108, তাই না? এবার দেখো বা আর সমান কত হলো? 108 মাইনাস 100, 108 থেকে 100 বাদ দাও, তাহলে আর সমান কত হবে? 8। তাহলে এটি আমাদের উত্তর। তাহলে উত্তর কত আসলো? 8। দেখো
তাহলে উত্তর চাইছিল, দেখো বার্ষিক সুদের হার কত, তাহলে উত্তর হবে সুদের হার 8%। উত্তর লিখে দিবা। সূত্র 1, সুদের হার হবে 8%। এটি আমাদের উত্তর, সুদের হার 8%। দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওনি, খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নিবে, কারণ আমাদের এখানে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।